আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমরা নতুন টপিকস নিয়ে চলে এসেছি। তোমরা জানো না, অবশ্যই জানার কথা যে উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। আবার এটাও জানো অক্সিজেন পায় থেকে উদ্ভিদ থেকে। তাহলে যেই প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে এবং অক্সিজেন তৈরি করছে। আরো যদি ছোট করে বলতে চাও তাহলে বলতে পারো যে প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ নিজের খাবার নিজেই তৈরি করতে পারে তাকে বলা হয় কি সালোক সংশ্লেষণ। এখন কথা হচ্ছে একটাই, যে মানুষও তো রান্না বান্না করে, নিজের খাবার নিজেই তৈরি করে। প্রশ্ন আছে কি না, তাহলে মানুষকে কেন আমি এই উপাধি দিলাম না? তার কারণ হচ্ছে মানুষ রান্না করে খায়। মানুষ কি নিজের দেহের মধ্যে খাবার তৈরি করতে পারে? পারে? সম্ভব? সম্ভব? সম্ভব না। তা উদ্ভিদ কিন্তু রান্না করা লাগে না, উদ্ভিদ নিজের দেহের মধ্যেই খাবার তৈরি করে ফেলছে। ঠিক আছে, এইটুকু জানলে আপাতত হচ্ছে। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কি করে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। তাই এখন কথা হচ্ছে এই সালোক সংশ্লেষণ কোথায় হয়, কিভাবে হয়? উদ্ভিদ করে তো, কোথায় করে? তা এক নাম্বার উত্তর হচ্ছে আমার হাতে, পাতায়। কোথায় করে? বাচ্চা কাচ্চা কমেন্টে লেখো, মুখেও বলতে পারো। আবার পাশের তোমার যারা রুমমেট যারা আছে তাদের আবার ভয় না পেয়ে যায়। পাতায় হয়। কোথায় হয়? পাতায় হয়। এখন কথা হচ্ছে পাতাই কেন হয়? এই যে এত সুন্দর ডাল দেখতে পাচ্ছি, সাররা মারে মাঝে মাঝে, তো এই ডালে কেন হয় না, পাতাতেই কেন হয়? কি কারণে? তো চলো সেই উত্তর একটু খোঁজার চেষ্টা করি। বই তো অবশ্যই পড়বো, সরি বই তো পড়বাই, ক্লাসটাও দেখো, শিখো কিনা দেখো। দেখো তো ডিজাইনটা কি সুন্দর হয়েছে। আমি আবার অত আঁকাইতে পাকাইতে পারি, যা আঁকাইছি কেমন হয়েছে ডিজাইনটা একটু বইলো। তো আমরা জানলাম কি সালোক সংশ্লেষণ কোথায় হয়? উদ্ভিদের পাতায় হয়। মাশাআল্লাহ, খুবই ভালো কথা। পাতায় কেন হয়? আচ্ছা তার আগে বলো তো গাছের পাতার রং কি? ভাইয়া এটা আবার কেরাম প্রশ্ন। গাছের পাতা সবুজ না? অনেকে আছে যে মুখস্থ করে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ না, ওই সবুজ মুখস্থ করে। দেখো সবুজ, কিন্তু সব গাছের পাতা সবুজ না, কিছু কিছু গাছের পাতা সবুজ। কেন সবুজ? সরল মনের একটা প্রশ্ন, শিশুর মনের প্রশ্ন, গাছের পাতা কেন সবুজ? তার উত্তর হচ্ছে গাছের পাতায় একটা উপাদান থাকে, তার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কি বললাম? গাছের পাতায় একটা উপাদান কি? বাচ্চা কাছে বলো, ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের কাজ কি? এই ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে ক্লোরোফিল তৈরি করা। কি তৈরি করা? ক্লোরোফিল। এরা ক্লোরোফিল তৈরি করবে। আর এই ক্লোরোফিলের রং হচ্ছে কি? সবুজ, যেটাকে আমরা ক্লোরোপ্লাস্টও বলতে পারি। প্লাস্টিক অনেক ধরনের আছে, যেগুলো হচ্ছে যে মূলত গাছের পাতার রং বা রং, এক কথায় রং নির্ধারণ করে যে সে কোন রঙের হবে। প্লাস্টিক হচ্ছে কি রং নির্ধারণ করে। এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটা রং সবুজ। এটা ক্রোমোপ্লাস্ট, যেটা বিভিন্ন রঙের হইতে পারে। আর একটা আছে লিউকোপ্লাস্ট, তার কোনো রং নেই। যা তোমাদের ক্লোরোপ্লাস্ট, তারপর হচ্ছে লিউকোপ্লাস্ট, এটা দরকার নেই, তোমাদের বইতে নেই, বললাম এমনি জাস্ট। তোমরা মনে রাখবা কি ক্লোরোফিলটা মনে রাখলেই হবে, এখন দরকার নেই। ঝামেলা যত এর নিয়ে চলা যায়, ক্লোরোফিলটা মনে রাখবা। এর কারণে গাছের পাতা সবুজ। এখন কথা হচ্ছে আমি সালোক সংশ্লেষণ বলতে বলতে কেন রং নিয়ে পড়ে গেলাম। তার উত্তর হচ্ছে এই যে ক্লোরোফিল না, এই ক্লোরোফিলের কারণেই কিন্তু গাছের পাতায় সালোক সংশ্লেষণ ঘটতে পারে, না হলে কিন্তু ঘটে না। বুঝছো? বোঝা যায় কথা? আশা করি বোঝার মতো করেই বলছি, আমি তো আর হিন্দি বলছি যে বুঝবা না। গাছের পাতায় কি থাকে? ক্লোরোফিল থাকে, যেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। আরো কারণ আছে পাতায় হওয়ার। কারণ পাতাকে আমরা যদি জুম করি, এই যে পাতা না, এই পাতাটাকে আমরা যদি মাইক্রোস্কোপে জুম করি করতে করতে একটা পর্যায়ে দেখবো অনেকগুলো ছিদ্র পাওয়া যাবে, অনেক ছিদ্র পাওয়া যাবে। সেই ছিদ্র গুলোকে আমরা বলি কি পত্র রন্ধ্র। কি বলি? পত্র রন্ধ্র। পত্ররন্ধ্রটা কি? মানুষের কি থাকে? শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য কি থাকে? নাক থাকে না?
মানুষ নাকের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে, তাই না? ঠিক তেমনি উদ্ভিদের কি হয়, পত্ররন্ধ্র হচ্ছে নাক। উদ্ভিদকে তো নাক বলি না, সেটাকে বলা হয় কি পত্ররন্ধ্র। মানুষের বলা হয় নাক, উদ্ভিদের বলা হয় কি পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রটা কিছুটা এরকম দেখতে, একটু গোলাকৃতির, এরকম একটা কিছু দেওয়া আছে। কি তোমরা গুগল থেকে হোক বা যেখান থেকে একটু এটা হচ্ছে খোলে আর বন্ধ হয়, খোলে আর বন্ধ হয়। এটা থেকে হচ্ছে মূলত গ্যাসীয় আদান প্রদান ঘটে। ঠিক আছে, তাহলে পাতায় কি পেলাম? ক্লোরোফিল পেলাম। পাতায় অসংখ্য পত্ররন্ধ্র আছে। আরেকটা বিষয়, পাতা কিন্তু চ্যাপ্টা, দেখেছো? পাতা কিন্তু চ্যাপ্টা এবং প্রসারিত, ছড়ানো, দেখো চিকন, পুরুত্ব কিন্তু কম, এবং এটা চ্যাপ্টা। যার কারণে কি হয়, আমি যখন লাইট, সূর্যের আলো কিন্তু এটা বেশি পরিমাণে গ্রহণ করতে পারে। কিন্তু অন্যদিকে তুমি ডাবের কথা চিন্তা করো, মোটা ঠিকই, কিন্তু এখানে যদি আমি টর্চ লাইটে আলো দিই পাশাপাশি রেখে, কে বেশি আলো শোষণ করবে বা কার গায়ে বেশি আলো লাগবে? অবশ্যই পাতায়, কারণ এর আয়তন বেশি, তাই না? এবং এটা চ্যাপ্টা এবং প্রসারিত হওয়ার কারণে এটা আলো বেশি পরিমাণে গ্রহণ করছে, বা আলোটা এর গায়ে বেশি লাগছে এর তুলনায়, এই কাঠির তুলনায়, মানে ডালের তুলনায় আর কি। আর আমরা জানি কি এই সালোক সংশ্লেষণের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো লাগবেই, তাছাড়া এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হবে না। এতক্ষণ জানলাম যে কিসের জন্য পাতাই হয়, পাতাতেই কেন হয়, আমরা উত্তর পেয়েছি এবং পাতার বৈশিষ্ট্য কিন্তু পেয়েছি। যদি পরীক্ষায় তোমাদের দেয় পাতার বৈশিষ্ট্য লেখো, পারবা না? যে পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকে, পাতায় ক্লোরোফিল থাকে যা সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে, পাতা চ্যাপ্টা এবং প্রসারিত হওয়ার কারণে সূর্যের আলো বেশি পরিমাণে গ্রহণ করতে পারে। তিনটা বৈশিষ্ট্য পারবা না? বলো ইনশাআল্লাহ পারবো। হয়ে গেল কিন্তু পাতার বৈশিষ্ট্য নিয়ে আমাদের আলোচনা শেষ। এবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কিভাবে হয় সেটা আমরা জানবো। মানুষ অক্সিজেন গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। খুবই ভালো কথা। কোন প্রক্রিয়ায়? শ্বসন প্রক্রিয়ায়। কিভাবে হয় তা আমরা পরে জানবো, এই অধ্যায় জানার দরকার নাই। সেম কাজটা করে উদ্ভিদ। কি? উদ্ভিদের একটু ভিন্নতা, উদ্ভিদ হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। এভাবে মূলত মানুষ এবং গাছের মধ্যে সমতা বজায় থাকে। এখন পরীক্ষা প্রশ্ন যদি দেয় যে জীব এবং উদ্ভিদের মধ্যে কিভাবে সমতা বজায় থাকে বা কিভাবে সম্পর্ক তৈরি হয়, লেখা যাবে না? যাবে। আচ্ছা, এবার আমরা সরাসরি প্রক্রিয়াতে চলে যাই। প্রক্রিয়া হচ্ছে একটা উদ্ভিদ, তাতে তো অনেক পাতা আছে, উদ্ভিদ অনেক পাতা আছে। সূর্যের আলো, সানলাইট, সূর্যের আলো পাতাতে পড়বে, পাতায় থাকা ক্লোরোফিল আছে এবং পত্ররন্ধ্রের মাধ্যমে কি গ্রহণ করবে? আমরা একটু আগে জানলাম যে কি গ্রহণ করে, কার্বন ডাই অক্সাইড, যেটাকে আমরা CO2 লিখতে পারি। মানে কার্বন ডাই অক্সাইডের সংকেত কি জিনিস পড়া জানবা, এটা তো আমাকে কার্বন ডাই অক্সাইড, এতটুকু মনে রেখো। তোমাদের সংকেত লাগবে না, পরীক্ষার সময় না লিখলেও হবে, এটা লেখা লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম আর কি। এখানে মাথায় আমাদের কিচ্ছু না, শুধু মনে রাখো এটা কার্বন ডাই অক্সাইড। না, ঝামেলা করি না, ঝামেলা দরকার নেই, আমি কার্বন ডাই অক্সাইড লিখি এখানে। কার্বন ডাই অক্সাইড কি করে? গ্রহণ করে। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করলো পত্ররন্ধ্রের মাধ্যমে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করলো। এরপরে উদ্ভিদ তার শিকড় থেকে, মূল থেকে পানি শোষণ করলো, পানি শোষণ করে সেটা পাতায় পৌঁছালো। ওই পাতায় হচ্ছে কি হলো, ক্লোরোফিল, সূর্যের আলো এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করলো। কি করলো? বিক্রিয়া করলো। এই বিক্রিয়ার ফলে কি তৈরি হলো? উদ্ভিদের খাবার, যাকে আমরা বলি কি গ্লুকোজ। উদ্ভিদের খাবার কি? গ্লুকোজ তৈরি হলো, অক্সিজেন তৈরি হলো, আবার বলি অক্সিজেন। বানান হচ্ছে তো, বানানটা না হয় তোমরা তো আমার থেকে পুরো, আমার থেকে তো বড় সাপ, তোমরা বানান ভুলে দেখে নি। আচ্ছা, তো কি বললাম, পানি নিয়ে গেল হচ্ছে পাতায়, পাতায় যাওয়ার পরে পত্ররন্ধ্র হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করলো, করবার পর সূর্যের আলো এবং ক্লোরোফিলের মাধ্যমে পাতায় বিক্রিয়া হলো, বিক্রিয়ার ফলে গ্লুকোজ, অক্সিজেন তৈরি হলো, সাথে পানি, কিছুটা পরিমাণ পানিও তৈরি হলো। এই হচ্ছে মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তাহলে এই সালোক সংশ্লেষণ সংজ্ঞাটা কি?
যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, কি বললাম, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড, পানি নিয়ে ক্লোরোফিল এবং সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়া করে গ্লুকোজ ও অক্সিজেন উৎপন্ন করে তাকে সালোক সংশ্লেষণ বলে। এভাবে মনে রাখতে পারো সংজ্ঞাটা, তোমাদের বইতে আছে সংজ্ঞাটা। আচ্ছা, খুবই ভালো কথা, ঠিক আছে। মোটামুটি এখানে সবই নিয়ে আলোচনা হয়েছে। এবার গ্যাসীয় বিনিময়টা আমি একটু বলি। গ্যাসীয় বিনিময় কিভাবে, গ্যাসীয় বিনিময়টা হচ্ছে, আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে উদ্ভিদ কি নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ত্যাগ করছে, তাই না? তার মানে কি, গ্যাসীয় বিনিময় করতেছে, অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড নিচ্ছে, অক্সিজেন ত্যাগ করতেছে, এটা গ্যাসীয় বিনিময় করছে, মানুষের সঙ্গে এটা বিনিময়। এবং মানুষ সে অক্সিজেন গ্রহণ করছে, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছে। শুধু যে মানুষের শ্বাস প্রশ্বাসে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় বিষয়টা কিন্তু এমন নয়। তোমরা কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, আগুন জ্বালালে পারে যে ধোঁয়া ওঠে সেখানকার ধোঁয়া, সবই কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এই সকল কার্বন ডাই অক্সাইড কিন্তু উদ্ভিদ গ্রহণ করে। এখন যদি তোমাকে দেয় যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব ব্যাখ্যা করো, পারা যাবে না। কিভাবে বলবো? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করে এবং সাথে কি তৈরি করে, মানুষের বেঁচে থাকার জন্য যে অত্যাবশ্যকীয় গ্যাস অক্সিজেন তৈরি করে। যদি সালোক সংশ্লেষণ প্রক্রিয়া না হয় তাহলে জীব জগতে যারা অক্সিজেনের উপর নির্ভরশীল তাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে যাবে। প্রায় কি হলো, অসম্ভবই, অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারবে না, ঠিক আছে। এরপরে কি বলতে পারো যে পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস কার্বন ডাই অক্সাইড অতিরিক্ত হওয়ার ফলে ওজোন স্তরের ক্ষতি হতে পারে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যেতে পারে, আর তাপমাত্রা বেড়ে গেলে হিমবাহের বরফ গলে যাবে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে। আরে বাবা, মানুষই যদি না বাঁচে অত বিপদ, মানে ওইসব দিয়ে লাভ কি? যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়েও যায়, গরম বেড়েও যায়, আমরা কি অনুভব করতে পারবো? নেই তো, মরি তো কিছু অক্সিজেনের অভাবে, বুঝলি? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যদি না হয় অক্সিজেন তো থাকবে না, আমরা তো মরেই যাবো। তাহলে পৃথিবীর তাপমাত্রা বাড়লেই বাকি, বা হিমবাহের বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে গেলেই বাকি, সেটা তো এরকমই। আচ্ছা, এবার সেই যে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করলো, অক্সিজেন তো বাতাসে ছেড়ে দিল, তাহলে এই গ্লুকোজটা উদ্ভিদ নিজের শরীরে কাজে লাগালো, ঠিক আছে। এরপরে বাকি যে গ্লুকোজ থাকে না, সেটা সে ফল আকারে তৈরি করে, ফলের ভিতরে সঞ্চিত থাকে। আমরা যখন খাই তখন মিষ্টি অনুভব করি গ্লুকোজের কারণে, এবং রস থাকে, ওই যে পানি বললাম, পানি উৎপন্ন করে। তোমরা তোমাদের বইটার সমীকরণ আছে, দেখবে সমীকরণে ভালোভাবে দেখানো আছে যে পানি প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, আলো, কিসের আলো? সূর্যের আলো। আর এখানে কি? ক্লোরোফিল। ক্লোরোফিল এর থেকে কি তৈরি হচ্ছে? অক্সিজেন প্লাস গ্লুকোজ প্লাস পানি। তোমরা এই যে একটা সমীকরণ না, এই সমীকরণটা অবশ্যই মনে রাখবা, অবশ্যই মনে রাখবা। যদি দেয় পরীক্ষাতে যে সালোক সংশ্লেষণের সমীকরণটি লেখো, এটা লিখে দিবা। এরপর যদি ধরো সৃজনশীল প্রশ্ন যদি দেয় বা দৃশ্যপট নির্ভর যে প্রশ্নগুলো আসবে, সেগুলোতে হবে কি, তোমার এখান থেকে একটা জিনিস ধরো মুছে দেবে, এই জিনিসটা মুছে দেবে, ধরো মুছে দিয়ে এখানে ক লিখে দেবে, দিব ক। এবার বলবে উল্লেখিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। তোমরা বলবো উল্লেখিত প্রক্রিয়াটা সালোক সংশ্লেষণ। প্রথম প্রশ্ন ধরে এরকম থাকবে যে উল্লেখিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, উল্লেখিত প্রক্রিয়াটা সালোক সংশ্লেষণ, দিয়ে সালোক সংশ্লেষণ ব্যাখ্যাটা করবা। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্নে যে দেখবে যে ক চিহ্নিত উপাদানটির গুরুত্ব ব্যাখ্যা করো। আর তোমরা প্রথমেই যেটা লিখবে যে ক উল্লেখিত বস্তুটি হচ্ছে অক্সিজেন, এখানে তোমরা 1 মার্ক দিয়ে দেবে। এরপর যখন তুমি অক্সিজেনের গুরুত্ব ব্যাখ্যা করবা তখন পুরো মার্কটা তুমি পাবা ওখানে। কিংবা অনেক সময় করে কি, এই যে কার্বন ডাই অক্সাইডটাও থাকবে না, অনেক সময় দেখা যাচ্ছে এইটা হাইড করে দেবে, দিয়ে এখানে ধরো আরেকটা নাম্বার দিয়ে দেবে খ। কিংবা এই তো দেখা যাচ্ছে কার্বন ডাই অক্সাইড আছে, অক্সিজেন আছে, দেখা যাচ্ছে ক্লোরোফিলটা হাইড করে দেবে। মানে এই সমীকরণে যে কোনো একটা কাছে হাইড করে দিয়ে তোমাকে চিন্তার খোরাক দিয়ে দেবে যে আসলে জিনিসটা কি। তুমি যদি ধরতে পারো তাহলে মনে হয় মার্ক পেয়ে গিয়েছো।
এরপরে তোমার আরেকটা প্রশ্ন আমি বলে দিই, এটা অনেক সময় আসে যে কচি কাণ্ডে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ঘটে, উক্তিটি ব্যাখ্যা করো। তখন কি হয় ব্যাখ্যা করবো? কচি কাণ্ড মানে একদম যখন তৈরি হয়, দেখবো যে কচি কাণ্ড কি সবুজ রঙের হয় না, সেখানে ক্লোরোফিল থাকে, তখন বলবো যে কচি কাণ্ডে ক্লোরোফিল থাকায় এখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি ঘটে। অতএব উক্তিটি যথার্থ। এবার তুমি নিজের মতো করে যতটা পারো গুছাই লিখলা, তাহলে নাম্বারটা আবার। আচ্ছা, এবার আসি যে অক্সিজেন নির্গমন পরীক্ষা, যে আসলে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে অক্সিজেন উৎপন্ন হয় নাকি অন্য কিছু উৎপন্ন হয়, এটা আমরা জানবো। এখন তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, অক্সিজেন এমন একটা গ্যাস যেটা নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বালাইতে সাহায্য করে। ঠিক আছে, এই যে আমরা রান্না বান্না করি, ওখানে তো গ্যাস থাকে, এলপিজি গ্যাস, সেটা নিজে জ্বলে। কিন্তু অক্সিজেনের কাজ কি? সে নিজে জ্বলবে না, কিন্তু অন্যকে জ্বালাইতে সাহায্য করবে। নিজে অন্যায় করবে না, অন্যকে অন্যায় করতে সাহায্য করবে। তাহলে অক্সিজেন যদি না থাকে তাহলে আগুন কিন্তু জ্বলবে না। তাহলে আগুন জ্বালানোর জন্য অত্যাবশ্যকীয় একটি গ্যাস কি? অক্সিজেন। অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। ঠিক আছে, এটা কেন বললাম সেটা তুমি সামনে জানতে পারবা। তো চলো পরীক্ষাটি দেখি এবার। আচ্ছা চলো এবার আমরা দেখি যে অক্সিজেন নির্গমন পরীক্ষাটি কেমন। ঠিক আছে, তো এখন এই যে পরীক্ষাটা করব, কিছু উপাদান লাগবে। উপাদানের নামগুলো তোমরা বইতে পাবা, তাছাড়া তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের কি কি উপাদানগুলো আসলে লাগতেছে। যদি উপাদানের নামগুলো মনে রাখতে না পারো তাহলে হচ্ছে যে ছবিটা মনে রাখলে তোমরা হয়তো উপকরণের নামগুলো ছবি দেখে দেখে বলতে পারবা। আচ্ছা, এখানে আমরা প্রথমে বিকার দেখতেছি, এটা বিকার নিব, বিকারের ভিতরে আমরা পানি দিয়ে পূর্ণ করব, এরপরে ফানেল দিব এবং ফানেলের ভিতরে একটা উদ্ভিদ রাখবে। এই যে দেখা যাচ্ছে না, এটা একটা উদ্ভিদ, উদ্ভিদের নাম কি? হাইড্রিলা। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা মাথায় রাখবা, কারণ পরীক্ষাতে এমসিকিউর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আসবে যে অক্সিজেন নির্গমন পরীক্ষায় কোন উদ্ভিদটি ব্যবহার করা হয়। উত্তর কি? হাইড্রিলা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা অবশ্যই মনে রাখবা। আমি স্টার দিয়ে দিচ্ছি এখানে একটা। ঠিক আছে, তো ফানেল দিয়ে এটাকে উল্টা দেব, দেওয়ার পরে এই যে ফানেলের ওপর একটা মুখ আছে, এটাকে আমরা টেস্ট টিউব দিয়ে আটকে দিব, অর্থাৎ টেস্ট টিউবকে আমরা পানি দিয়ে পূর্ণ করব। এই যে এখানে ফাঁকা দেখা যাচ্ছে, ফাঁকাটুকু থাকবে না, সম্পূর্ণটা পানি দিয়ে পূর্ণ করব। ধরো এইটা টেস্ট টিউব, তোমরা সেটা বোতল দিয়ে করতে পারো, এটা হয়। আমি তো বোতলটা পুরো পূর্ণ করি, পানি অল্প একটু পূর্ণ করেছি। বোতলটাকে পুরো পানি দিয়ে পূর্ণ করতে হবে, অর্থাৎ টেস্ট টিউবটাকে পুরো পানি দিয়ে পূর্ণ করে বৃদ্ধাঙ্গুলিতে মাথাটা ধরতে হবে, উল্টায় দিলে যাতে পানিগুলো বের হয়ে না যায়। এবার উল্টো করে আস্তে করে আমি এভাবে ডুবিয়ে এভাবে দিয়ে দিব, তারপরে ছেড়ে দিব, দেখবো যে পানি আর বেরোচ্ছে না, এমনই থাকবে। এবার সম্পূর্ণটাকে নিয়ে যাবে কোথায় রাখবো? সূর্যের আলোতে রাখবো। তারপর আমি পরীক্ষাটি করব, পর্যবেক্ষণ করব, দেখবো এই যে হাইড্রিলা উদ্ভিদ সালোক সংশ্লেষ শুরু করেছে, ফলে কি হবে? আস্তে আস্তে সে অক্সিজেন তৈরি করবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন সেটা তৈরি করবে, সেটা বুদবুদ আকারে টেস্ট টিউবের উপরে জমা হবে। যখন উপরে বাতাসটা জমা হচ্ছে বা গ্যাসটা জমা হচ্ছে, আস্তে পানির স্তর নামতে থাকবে। ধরো এইটা এভাবে আছে, এভাবে বুদবুদ আকারে উপরে জমা হচ্ছে বুদবুদটা। যখন এখানে গ্যাসটা জমা হবে, অক্সিজেনটা জমা হবে, তখন দেখে পানির স্তর আস্তে নামতে নামতে শেষ পর্যায়ে চলে আসবে। যখন শেষ পর্যায়ে চলে আসবে তখন আবারও তুমি বৃদ্ধাঙ্গুল দিয়ে নিচে চেপে ধরবা, দিয়ে বের করে নিবা, যাতে গ্যাসটা বের হয়ে না যায় বা অক্সিজেনটা বের হয়ে না যায়, এটা খেয়াল রাখবা। এবার একটা ডিসলারের কাঠি নিবা বা ম্যাচের কাঠি, জ্বালাবা, জ্বালিয়ে নিভানোর সঙ্গে সঙ্গে এখানে দিবা। দেখো ম্যাচের কাঠি নিভানোর পর লাল একটা আভা থাকে কিন্তু কাঠিতে, ওইটা থাকা অবস্থাতে এখানে ধরবা, এবার আঙ্গুলে ছেড়ে দিয়ে এখানে ধরবা, দেখবা যে কাঠিতে দপ করে আবার জ্বলে উঠেছে। তো এতে কি প্রমাণিত হয় কেন কাঠি দপ করে জ্বলে উঠলো? তোমাদেরকে বইয়ে দেখবে একটা চিন্তার খোরাক দিয়েছে এটা দিয়ে। তো এইটার মাধ্যমে প্রমাণিত হয় এইটা যে বোতলের ভিতরে বা টেস্টের ভিতরে যে গ্যাসটি জমা হয় সেটা হচ্ছে অক্সিজেন। কারণ কি তোমাদের হয়তো খেয়াল করেছো যে আমি একটা কথা বলেছিলাম যে অক্সিজেন নিজে জ্বলে না, কিন্তু অন্যকে জ্বালাইতে সাহায্য করে। অক্সিজেন ছাড়া তুমি আগুন ধরাতে পারবে না। যখনই তুমি ওই লাল আভাকে অক্সিজেন দিয়েছো, সে দপ করে জ্বলে উঠেছে। এতে প্রমাণিত হয় যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে অক্সিজেন উৎপন্ন হয়। আচ্ছা, যদি সেখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হইতো তাহলে কি আগুন জ্বলতো? কারণ কার্বন ডাইঅক্সাইড জ্বালায় না, জ্বালায়। কার্বন ডাইঅক্সাইড আগুনকে নিভাতে সাহায্য করে, জ্বালাতে সাহায্য করে না। এটা মাথায় রেখো যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে মানে এই যে অক্সিজেন নির্গমন যে পরীক্ষাতে এখানে কি তৈরি হয়? অক্সিজেন। ফলে কাঠিটি দপ করে জ্বলে ওঠে, তোমাদের এর বইতে দেখবা আছে। এবং অবশ্যই পুরোটাকে সূর্যের আলোকে দিবা। তো তোমাদের যদি পরীক্ষাতে এখানে প্রশ্ন আসে, অবশ্যই চেষ্টা করবো যে চিত্রটা আঁকানোর জন্য, এবং চিত্র খুব সুন্দর হওয়া লাগবে বিষয়টা এমন না, চেষ্টা করবে যে লেবেলিংটা ঠিক থাকতে, মানে কোনটার নাম কি। এই যে পানি, বিকার, ঠিক আছে, ফানেল, হাইড্রিলা, টেস্ট টিউব, বুদবুদ, অক্সিজেন, এই জিনিসগুলো একটু ঠিক রাখবা। তাহলে দেখবা যে ছবি খুব একটা ভালো না হলেও টিচার তোমাকে নাম্বার দিবেন। আশা করি তোমাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে এবং ভালো লেগেছে আশা করতেছি।
কেমন হয়েছে অবশ্যই জানিও। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমি যদি সম্ভব হয় তাহলে তোমাদের ডেসক্রিপশন বক্সে কিছু নমুনা প্রশ্ন দিয়ে দিব, তোমরা চাইলে সেটা প্র্যাকটিস করে দেখতে পারো যে তোমরা পারছো কিনা। ঠিক আছে, আবারও দেখা যাবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমাদেরকে ভালো লাগে, সুস্থ রাখো। আল্লাহ হাফেজ।